আসসালামু আলাইকুম। সকাল রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ময়দা আর ডিম দিয়ে 5 মিনিটে দারুণ স্বাদের পিঠা বানিয়ে দেখাবো। হঠাৎ মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে এই পিঠা বানিয়ে আপ্যায়ন করতে পারবেন। এতটাই সহজ আর খেতে হবে অসম্ভব মজার। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই। পিঠা বানাবো এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা ডিম ভেঙে। নর্মাল তাপমাত্রার ডিম হতে হবে। আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। এখানে আমি লাল চিনি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে চিনি গলে আসা পর্যন্ত বিট করে নিব। বিট করা হয়ে গেলে একটা চালনিতে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ আর বেকিং পাউডার 1 চামচ। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন ভালো করে চেলে নেব। চালা হয়ে গেলে এগুলো ফেলে দেব। তারপরে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে নরমাল পানি অল্প অল্প করে দিব আর পাতলা করে নিব। পানির পরিবর্তে আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এরকম ঘনত্ব হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। তেলের পিঠার ব্যাটারের মতো হবে। এখন এগুলো তেলে ভেজে নেব। এজন্য চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটা চামচের উপরে এরকম করে দিয়ে দিচ্ছি। তাহলে পিঠার শেপগুলো সুন্দর হয়, সবগুলো পিঠা এক সমান হবে। তেলের উপরে পিঠা ছাড়লে এই পিঠাগুলো অনেক বড় বড় হয়ে যায় আর ভালো হয় না, শেপ দেখতে ভালো লাগে না। এখন আমি উপরে এরকম করে তেল ছড়িয়ে দিচ্ছি আর সবগুলো পিঠাই সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখুন সবগুলো পিঠাই সুন্দরভাবে ফুলছে। এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়। খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায়। মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে এই পিঠাগুলো বানিয়ে আপ্যায়ন করা যাবে। সবগুলো পিঠা আমি এরম করে ভেজে নেব। যখন এরম কালার আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিয়েছি। এখন একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা ফুলকো হয়েছে। সবগুলো পিঠা এইরকম সুন্দরভাবে ফুলেছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।